খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, আদালতে জানালো রাজ্য। বছরের পর বছর রাস্তা বন্ধ করে 21শে জুলাইয়ের সভা, মমতা অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের। তৃণমূলের অ্যাকাউন্টে কাটমানি, তোলাবাজের টাকা, অরূপের চিঠির পরেই থানায় রিপন্থী 10 বিধায়ক। কলকাতায় বিমানবন্দরে বাজ পড়ে আহত 2, জলমগ্ন শহর পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলিশ থেকে চিংড়ি, জামাই ষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মাথায় হাত মধ্যবিত্ত ব্যক্তিদের। আরও একা মমতা, এবার দলের সব পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয়। মমতার সঙ্গ ছাড়ার পুরস্কার, তৃণমূলে চাইলে পিএসসি চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ হাকিম। এবার সইজাল কাণ্ডে কল্যাণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, বার কাউন্সিলরকে চিঠি সংসদের। আলিপুরের চেম্বার থেকে বেরোতেই অরূপের উপর ডিম বৃষ্টি, জালি ঢাকা গাড়িতে নিয়ে গেল পুলিশ। উত্তরে বৃষ্টি বিপর্যয়ে চালু হেল্পলাইন, লাগাতার বর্ষণে আশঙ্কা বাড়ছে ভয়ে ভুটানে। কাঁচরাপাড়া স্কুলে টাকার খনি, 1.5 কোটিরও বেশি উদ্ধারের পরেও মিলল গুপ্তধন। সাত সকালে বৃষ্টিতে ভাসছে কলকাতা, বিপর্যস্ত উত্তর সেতু ভেঙে বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিক যোগাযোগ। ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার। ইডির জালে মনোরঞ্জন মণ্ডল, কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার বারাবণী থানার প্রাক্তন ওসি। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চাওয়ায় শাস্তি, নদিয়ার খুদে ছাত্রকে মার, কপাল কেটে রক্তারক্তি কাণ্ড। আরও বিপাকে জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। আগে রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 21শে জুন অনুষ্ঠিত যোগ দিবসে অনুষ্ঠানে সমস্ত সরকারি কর্মীদের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং আউটসোর্স কর্মীদেরও যোগ দিতে বলা হয়েছিল। এই নির্দেশিকার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের সংগঠন হাইকোর্টে মামলা করে। তাদের দাবি ছিল যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ স্বেচ্ছাসেবী হওয়া উচিত, বাধ্যতামূলক নয়। মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায় কেন এই উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এরপর রাজ্য সরকার আদালতকে স্পষ্ট জানায় যে যোগ দিবস অনুষ্ঠানে উপস্থিতি থাকা কোনো সরকারি কর্মীর জন্য বাধ্যতামূলক নয়। রাজ্য আরও জানিয়েছে কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। অর্থাৎ সরকারি কর্মীরা চাইলে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারেন, আবার না নিলেও কোনো প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়তে হবে না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টি এবং বজ্রপাতের জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের মধ্যে কলকাতা বিমানবন্দরে ঘটে গেল একটি উদ্বেগজনক ঘটনা। জানা গেছে শুক্রবার সকালে বিমানবন্দরের একটি বিমানে লাগেজ তোলার কাজ চলাকালীন আচমকা বজ্রপাত হয়। সেই সময় 2 কর্মী আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে সল্টলেক সেক্টর 5, কলেজ মোড়, ইউপ্রো মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা জল জমে গেছে। অনেক জায়গায় যান চলাচল ধীর গতিতে চলছে। অফিসগামী মানুষদের বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে। কেউ কেউ হাঁটু সমান জল পেরিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন। এই পরিস্থিতিতে সকাল থেকে মাঠে নেমেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। এমনকি জলমগ্ন চিড়িয়াখানাতেও তিনি পরিদর্শনে যান। মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত জল নিকাশনের ব্যবস্থার নির্দেশ দেন। কোথায় কী সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিকে সাধারণ মানুষের সুবিধার জন্য কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোথাও জল জমে থাকলে বা কোনো সমস্যা দেখা দিলে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টা বৃষ্টি চলতে পারে, তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছে সই জালিয়াতি কাণ্ড। এবার এই মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চা কেন্দ্রে উঠে এসেছে সই জালিয়াতি কাণ্ড। এবার এই মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সিআইডি এক আধিকারিক ফোন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। এরপরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি একজন আইনজীবী হিসেবে আদালতে একটি মামলার শুনানিতে অংশ নিয়েছেন, সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে বলে তার ধারণা। তিনি প্রশ্ন তুলেছেন, কোনো আইনজীবী আদালতে একটি মামলায় সওয়াল করলে তাকে কিভাবে সেই মামলার বিষয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। উল্লেখ্য, এই মামলা সূত্রপাত হয় কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগে কেন্দ্র করে। অভিযোগের ভিত্তিতে প্রথম হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়, পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে আরও বলেন, তিনি টানা কয়েকদিন আদালতে এই মামলার পক্ষে সওয়াল করেছেন এবং আদালত কিছু নির্দেশও দিয়েছে। এর মধ্যেই সিআইডির এক আধিকারিক ফোন করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান বলে অভিযোগ। এদিকে সই জালিয়াতি কাণ্ডে তদন্তে ইতিমধ্যে একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। আগামী দিনে সিআইডি কী পদক্ষেপ নেয় এবং এই মামলা তদন্ত কোন দিকে এগোয় সেই দিকে এখন নজর সকলের। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।